হ্যালো সবাইকে। তো আবারও চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। তো এটা সানডের ব্লগ ছিল, মানে কালকের একটা মিনি ব্লগ। তো চলে এলাম একদম স্নান টান করে। ব্লগটা চলতে আমি দুপুরবেলার থেকে শুরু করেছিলাম। তো তারপর দিয়ে দিলাম পুজো দেওয়ার পর চলে গেছিলাম রান্নাঘরে। তো দেখি মা এখানে চিকেন কষাচ্ছে। তো আমি বললাম আমাকে একটু দাও, টেস্ট করে দেখি। তো আমি চলে যাচ্ছিলাম, আবার বলছে দাঁড়া একটু ঝোলটাও নিয়ে যায়, এটাও খেয়ে দেখ কেমন লাগছে, লবণ টবণ সব ঠিকঠাক আছে কিনা। তো খেয়ে দেখছিলাম পুরো গরম ছিল। তো তারপর ছাদে গিয়েছিলাম চুল শুকাতে আর জামা কাপড় মেলতে। তো এত রোদ ছিল যে ছাদে থাকা যাচ্ছিল না। তো ঘরে গিয়ে পরে ফ্যানের মধ্যে চুলটা শুকিয়ে নিলাম। তো তারপর মা ডাকছিল খাওয়ার জন্য। তো দেখো আজকে আমাদের দুপুরের মেনুতে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ঢেঁকি শাক ভাজা, চিকেন, আর এখানে ছিল শসা, আর টক দই। তো আমি খাওয়ার পর টক দইটা খাচ্ছিলাম। তো আমি টক দইটা রোজ দিনই খাওয়ার চেষ্টা করি। টক দই খাওয়া ভালো লিভারের জন্য আর স্কিনের জন্য। তো দেখো এই যে 100 বছর পর চলে এলো আমার বান্ধবী ললিতা। তো ওর আজকে আমাদের বাড়িতে সকাল থেকে ইনভাইট ছিল, কিন্তু এসছে দুপুরবেলা, তাও আবার 3টা সাড়ে 3টার দিকে। তো এখন মানে কি বলবো, এখন এখানে থাকে না, তো তাই আমাদের অত দেখাও হয় না। অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে। তো ওকে বলছিলাম ওর জন্য সকালে আসতে, ও আসতে পারেনি। তো আমরা এখানে একটু ফানি ভিডিও শ্যুট করছিলাম, যেটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। তো তোমরা দেখে নিও ভিডিওটা, আর কেমন লাগলো কমেন্টে জানিও। তো তারপর একটু রেডি সেডি হয়ে চলে গিয়েছিলাম এনবিউর দিকে। তো ভাবছিলাম এনবিউতে গিয়ে একটু ভিডিও বানাবো, তো ওটাই ভাবছিলাম। তো কিন্তু আমাদের বেরোতেই এত লেট হয়ে গেছে। তো তারপর আবার রাস্তার মধ্যে গিয়ে অনেকক্ষণে যে এই দুজনের জন্য দাঁড়িয়েছিলাম, তো আরও দেখো অন্ধকার হয়ে আসছে। তো এই যে ওরা ভুল রাস্তায় চলে গেছিলো, ওর জন্য একটু লেট হয়ে গেছে। তো তারপরে দেখো এনবিউতে যেতে যেতে এখানে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখানে বলছিলাম দেখো কালকে এখানে হাতি বেরিয়েছিল, ওটাই বলছিলাম। মানা করছিল, কিন্তু যেটা আমাদের মানা করবে সেটা আমরা আরো বেশি করে করব, কারণ কি डर के आगे जीत है। कौन है ये लोग, कहाँ से आते हैं? কালকে এই গেস্ট হাউসটার মধ্যেই ছিল হাতিটা। তো দেখি এখন গেস্ট হাউসের মধ্যে আছে কি নাকি তাড়িয়ে দিচ্ছে কে জানে। ওই দেখো একটা মনে হাতি আসছে, ওই যে সাইকেল চালিয়ে যাচ্ছে হাতিটা সাইকেল চালিয়ে। তো এখন থেকে মানে জুতে যাওয়ার দরকার নেই, এনবিউতে আসলে সবাই হাতি, বাঘ, ঘোড়া সবই দেখতে পারবে। আর কিছু কেউ যদি পানা পুকুরে ডুব দিয়ে মরতে চাও তো এখানে চলে আসতে পারো, খুব সুন্দর পুকুর। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড। তারপরে ব্রিজের এখানে একটু ভিডিও করছিলাম আমরা। তো বৃষ্টি শুরু হয়ে গেল, তো এখানে দাঁড়িয়েছিলাম। আর দেখো এই পাগল মেয়েটা এখানে কি বলছে। তারপরে দেখো বৃষ্টিটা একটু কমেছিল, আর দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে। তো এখানে লেখা ছিল সেভ গ্রিন সেভ আর্থ। তো আমরা এখানে বৃষ্টির মধ্যে একটুখানি ডান্স ফান্স করে নিচ্ছিলাম। দেখো বৃষ্টিটা ভালোই পড়ছিল, একদম ভিজে টিজে অবস্থা শেষ। তো বৃষ্টি তো কমছিলই না, তো ওভাবেই চলে গেলাম আমরা ভিজে মোমোর দোকানে। তো আমরা বাইরে বেরোলে তো মোমো তো খেতেই হবে, তাই না? কিছু খাই আর না খাই মোমোটা খেতেই হবে আমাদের। তো মোমো খেয়ে চলে গেলাম এখানে বাড়ি চলে যাবে। তো এখানে মা এখানে কালভার্টে বসেছিল আমাদের জন্য। তো দেখো বাড়ি চলে গেল, মার কোলে বসে একটু ঢং করে নিচ্ছিল। ওর তো ঢং শেষ হয় না, দেখো যেতে কত ঢং। তো তারপর চলে এলাম আমরাও বাড়িতে। তো এখানে ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে নিচ্ছিল। তো আজকে ভিডিওটা এই অবধি।